আহ কিছুতেই ঘুম ধরতেছে না। এবার জাকাত যে কত টাকা আসে আল্লাহই জানে। আচ্ছা দেখি একটু, খাতাটা একটু খুলে দেখি কত টাকা জাকাত আসে। দেখি কত টাকা জাকাত আসে। ই আল্লাহ, এবার তো অনেক টাকা জাকাত আসছে দেখি। এত টাকা জাকাত দিলে তো আমার সেভিংসে থাকবে না। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? আচ্ছা দেখি, এই আইডিয়া পাইছি, দেখি হুজুরকে একটা ফোন দিই। হ্যাঁ ঠিক আছে, দেখি হুজুরকে একটা ফোন দিই। উফ, এত তো মানুষ বিরক্ত করে। হ্যালো, জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? জি হুজুর, আমি বলছিলাম। ভালো আছেন হুজুর? জি বলেন। জি হুজুর, একটা জিনিস জানার জন্য ফোন দিয়েছিলাম আমাকে। না, জিনিসটা আমার না, ওই আমার বন্ধু আর কি, তার বেশ কিছু টাকা আছে, ধরেন লাখ দশেক টাকা আছে আর কি। সে জানতে চায় টাকাটা কোথায় রাখলে ভালো হয়। মানে মানে হুজুর, সে জানতে চায় আর কি যে টাকাটা কোথায় রাখলে ভালো হয়, কোথায় মানে ওই কিভাবে টাকাটা রাখলে ওই জাকাতও আদায় হবে এবং জাকাতের পরিমাণটাও, টাকাটাও কম দেওয়া লাগবে। আমার মনে হয় সেটা জানতে চাই হুজুর। ও আচ্ছা, বুঝতে পারছি। আপনি আমার আপনি আমার নাম্বারটা আপনার বন্ধুকে দেন, দিয়ে আমাকে কল করতে পারেন, আমি তার সাথে সরাসরি কথা বলি, সেটাই বেস্ট হবে। লাইনটা কাটি গেল। আবার ফোন দিচ্ছেন? জি, আপনি আবার কল দিয়েছেন। জি সামাকে হুজুর, ও লাইনটা কেটে গেছিলো আর কি হুজুর। জি, মানে আমার বন্ধু খুবই একটু লাজুক টাইপের আর কি হুজুর, মানে লজ্জায় সে কথাই বলতে চাচ্ছে না, তাই আর কি হুজুর ওই আমাকে দিয়েই মানে কথা বলাচ্ছে আর কি। আপনার সঙ্গে সরাসরি ফোনে কথা বলতে খুব লজ্জা পাচ্ছে হুজুর, এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিই বলুন, বলুন দেখি সে কি জানতে চায়। হুজুর ওই হুজুর, সে একটা আমাকে আইডিয়া দিছে। যেমন ধরেন যে তার কাছে 10 লাখ টাকা আছে। জাকাতের সময়, ওই জাকাতের সময় হওয়ার আগেই সে যদি ওই টাকাটা 3 ভাগ করে দেয়, যেমন ধরেন যে 1 ভাগ তার নিজের কাছে রাখলেও, 1 ভাগ তার স্ত্রীর নামে দিল, আর 1 ভাগ তার মায়ের নামে দিল, তাহলে তো শুধু তার নিজের ভাগের জাকাতটাই দিতে হবে, তাই না হুজুর? কারণ বাকি টাকাগুলোর তো তখনও 1 বছর পূর্ণ হয় নাই। যেমন মায়ের নামে, স্ত্রীর নামে, সেগুলো তো 1 বছর পূর্ণ হয় নাই। তো শুধু তো তার জাকাতটা দিলেই হবে, তাই না হুজুর? আচ্ছা আচ্ছা। আপনার বন্ধু তো অনেক বুদ্ধিমান মনে হচ্ছে। জি হুজুর, ও আসলে একটু খুব ট্যালেন্ট, আর একটু হিসাবিও কিন্তু। কিন্তু একটা সমস্যা আছে যে। কি সমস্যা হুজুর? যদি টাকা আসলেই তারই হয় আর সে শুধু নাম বদলিয়ে রাখে, তাহলে জাকাতের হিসাবও তারই হবে। বুঝতে পারছেন? মনে রাখবেন, জাকাতের মূল উদ্দেশ্য হলো গরিবের হক আদায় করা, আল্লাহকে ফাঁকি দেওয়া না। নাম বদলালেই মালিকানা বদলায় না। ধরুন কারো কাছে যদি 10 লাখ টাকা থাকে, তাহলে তার জাকাত হবে শতকরা, মানে 100 টাকায় 2 টাকা 50 পয়সা হারে 10 লাখ টাকার জাকাত 25,000 টাকা। হুজুর, তাহলে কি আমার বন্ধুকে বলবো পুরো 25,000 টাকায় জাকাত দিতে? হ্যাঁ, তাই বলুন। আচ্ছা আপনার বন্ধুর নামটা কি বলুন তো? উম, উম, না, মানে একটু বলতে নিষেধ করছে হুজুর, তাই। ও আচ্ছা, বুঝতে পারছি। কিন্তু মনে রাখবেন,
আমরা অনেক সময় ভাবি জাকাত দিলে হয়তো সম্পদ কমে যাবে, কিন্তু কোরআন ও হাদিসে আমাদের যে শিক্ষা দেয় তা হচ্ছে জাকাত দিলে সম্পদ কমে না, বরঞ্চ বাড়ে। আর আল্লাহ বলেন, তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরও বাড়িয়ে দেন, আর তিনি সর্বোত্তম রিজিক দাতা। আল কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সদকা করলে সম্পদ কমে না। সহিহ মুসলিম। তাই জাকাতকে বোঝা মনে না করে গরিবের হক হিসেবে আদায় করুন। আবারও বলছি, জাকাত দিলে সম্পদ কমে না, বরং আল্লাহ তাতে বরকত দেন।